নিজেরাই দেখে বলতেছে আপনাকে বলতে হবে না, আমরা আপনাকে ভোটটা দিব। ট্যাবুটা যে শিবিরের কাছে নারী শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। আমরা চিন্তা করব যে কে যোগ্য এবং কার কাছে আমরা খুব তাড়াতাড়ি রিস্ক করতে পারবো। ডাকসু, জাকসু ও রাকসু দেশ জুড়ে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো। আমরা আজ এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জানাবো নির্বাচনী হালচাল। আমরা চিন্তা করব যে কে যোগ্য এবং কার কাছে আমরা খুব তাড়াতাড়ি রিস্ক করতে পারবো। এক্ষেত্রে মনে হয় প্যানেলের থেকে আমরা যোগ্যতাটাকে খুব বেশি প্রায়োরিটি দিব, এটাই। আমি জানি না এটা কেন এত অড হচ্ছে বা অকওয়ার্ড হচ্ছে। অন্যান্য প্যানেলের নারীদেরকে প্রশ্ন করা হচ্ছে না, কিন্তু আমাদেরকে করা হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তীতে শিবির ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো কাজ করেছে এবং আমি পার্সোনালি শিবিরের এর আগের 2টা প্রজেক্টে তাদের ভলান্টিয়ার ছিলাম, তাদের সাথে আমি কোঅপারেট করেছি, তাদের সাথে কাজ করেছি। তাদের যে একাডেমিক এক্সিলেন্সি, তাদের যে কাজ করার দক্ষতা, সেটা খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। তাহলে শিবির কেন নয়? এটা আমার কাছে মনে হয়েছে যে শিবিরের সাথে যদি কাজটা করি, তাদের যে দক্ষতার জায়গাটা বা সাংগঠনিক যেই সুশৃঙ্খলভাবে তারা সংগঠন মেনটেন করেন, তাদের ওই দক্ষতা দেখে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা শেখার জায়গা হবে। তো পার্সোনালি ওই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া। শিবিরের প্ল্যাটফর্মকে ইনক্লুসিভ এজন্যই বলা হচ্ছে যে তারা শুধু তাদের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট মানুষকে এখানে নিয়ে আসেনি। এই প্যানেলে হচ্ছে যে বিভিন্ন মতাদর্শের মানুষের অংশগ্রহণ আছে, সমন্বয় আছে। আমাদের প্যানেলে যারা আছে 25 জন শিক্ষার্থী, তারা অত্যন্ত যোগ্য এবং সৎ নেতৃত্ব। তাদের বিভিন্ন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। শিক্ষার্থীরা অত্যন্ত ভালোভাবে নিচ্ছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচনের ক্ষেত্রে। ছাত্রদলের প্যানেল থেকে সহ সমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে অংশগ্রহণ করছি জাকসুতে। তো সেই ক্ষেত্রে একজন নারী নেত্রী হিসেবে আমাকেও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে। তো এখানে মেইন যে প্রতিবন্ধকতাটা রয়েছে আমরা দেখেছি সেটি হচ্ছে সাইবার বুলিং। আপনারা দেখবেন যে নারীরা কোনো কিছুতে অংশগ্রহণ করছে, ইটস ওকে, বাট যখনই তারা নেতৃত্বের জায়গায় আসতে চাচ্ছে, তখন একটি অদৃশ্য শক্তি আসলে সেটা চাচ্ছে না যে নারীরা নেতৃত্বের জায়গায় আসুক। এই যে ফ্যাসিস্ট আমলে হওয়া একটা বহিষ্কার আদেশ নিয়ে এই মুহূর্তে আমরা ফ্যাসিস্ট বিদায় করার পরে জাহাঙ্গীরনগরে এসে সেই আদেশটা পুনর্বহালের মাধ্যমে প্রার্থিতা বাতিল করা, এটা আসলে আপনাদের কি মনে হয় যে কাদের এজেন্ডা সার্ভ হচ্ছে? ওই যে যখন আমরা এই অভিযোগটা তুলেছিলাম, আমাদের আশঙ্কা তুলে ধরেছিলাম যে জাকসুতে নির্বাচন কমিশনের মধ্যে স্বচ্ছতা নেই, তখন কিন্তু তখনও অভিযোগ এসেছে আমরা আসলে জাকসু চাই না, তাই আমরা এসব বলছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 35 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্রকাশ্য কার্যক্রম দেখতে পায়নি। ছাত্র শিবিরকে জোরপূর্বক এখানে নিষিদ্ধ রাখা হয়েছিল। গত বছরের 29 অক্টোবর থেকে ছাত্র শিবির যখন তার কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে, তারা ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি সুশৃঙ্খল সংগঠন হিসেবে পেয়েছে, ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হিসেবে পেয়েছে। একটি উদাহরণ যদি দেই, গত কুরবানির ঈদে ছাত্র শিবিরের প্রায় অর্ধশতাধিক যে জনশক্তিরা রয়েছে, জনশক্তি দায়িত্বশীলরা রয়েছেন, তারা সম্পূর্ণ নিজের ঈদ স্যাক্রিফাইস করে এই জায়গায় ছিলেন। ছাত্র শিবির নেতাকর্মীরা শুধুমাত্র এই ক্যাম্পাসে যারা রয়েছে, যারা বিভিন্ন কারণে বাড়িতে যেতে পারে না, তাদের যেন কুরবানির ঈদটা খুব ভালোভাবে কাটে। যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, আমরা প্রতিশ্রুতিগুলো রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিক থাকবো এই জায়গায়, যে আমরা আসলে আমাদের নৈতিকতার জায়গায় কোনো আপোষ করব না। এবং দ্বিতীয়ত আমাদের যেই স্বচ্ছতা, সেই স্বচ্ছতার জায়গায় আমরা এবং আমাদের যে কমিটমেন্টগুলো, সেই কমিটমেন্টগুলোর জায়গায় আমরা অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। মাদক তো জাতীয় সমস্যা। আওয়ামী আমলে আপনারা জানেন 24-এ র্যাবের একটা রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্টে স্পষ্টভাবে বলছে যে এই যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে যাত্রাটা, এখানে জাহাঙ্গীরনগর মাদকের হাব হিসাবে ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যে আমাদের স্বাক্ষর রেখেছি বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত করার জন্য। ইভেন এই নির্বাচনেও আমরা সরাসরি জানিয়েছি যাতে করে মাদক মুক্ত নেতৃত্ব রাখার জন্য সকল প্রার্থীকে ডোপ টেস্টের আওতায় আনা হয়, এবং সে বিষয়ে বিশ্ববিদ্যালয়কে আমরা কোনো অপশনই দেই নাই যে আপনাদেরকে ডোপ টেস্ট অবশ্যই করতে হবে। পূর্ণাঙ্গ মেডিকেল যাতে একটা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা এনশিওর করতে চাই, কারণ আসলে আমাদের ক্যাম্পাসে প্রায় 20,000 মানুষের বসবাস আছে, কিন্তু তাদের জন্য আসলে নামমাত্র একটা মেডিকেল সেন্টার আছে যেখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্ট পর্যন্ত পাওয়া যায় না। তো আমরা এটা একটা এনশিওর করে যেতে চাই। আর আমাদের ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি রক্ষা করা, কারণ এত সুন্দর একটা সবুজ অভয়ারণ্য আমাদের ক্যাম্পাসটা, একটা সময় দেখা যেত যে আসলে অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হতো শীতকালে, কিন্তু আসলে কালের আবর্তে সেটা হারিয়ে যাচ্ছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদেরকে সুন্দর ক্যাম্পাসটাকে আরো যাতে সুন্দর করা যায়, প্রাণ প্রকৃতি যাতে রক্ষা পায়, সে বিষয়ে আমরা কাজ করব। নির্বাচনের ফলাফল যাই হোক, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের শক্তি সব অংশই, আমরা বলেছি যে আমরা 5 তারিখেই জিতে গিয়েছি। আমরা যারা এখানে এখন আসি প্রার্থী এবং ভোটার, আমরা সবাই ভাই, আমরা সবাই জাহাঙ্গীরনগর। আপনারা জানেন জাহাঙ্গীরনগরে আলাদা একটা সম্প্রীতির বন্ধন আছে। নির্বাচনে যে পক্ষই আসুক, তাদের মূল উদ্দেশ্যই হবে শিক্ষার্থীদের সাথে কাজ করা। আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা আশা করছি যে আমরা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে জাকসুতে আসতে পারবো, শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবো।